হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। বহুত তো ব্যর্থতার গল্প শেয়ার করলাম, চলো আজকে একটা পূর্ণতার গল্প শেয়ার করি। গল্পটাকে আর না বলাই থাক, যেহেতু আমরা নাম শেয়ার করবো না সেহেতু আমরা ছদ্মনাম ব্যবহার করতেই পারি তোমাদের বোঝার সুবিধার্থে। বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি, চলো ভিডিওটা শুরু করা যাক। তো গল্পটা শুরু হয় আমার ছোটবেলা থেকে, যখন আমি অত একটা কিছু বুঝতাম না। বেশি না 2-3 বছর হবে। তখন আমার আব্বু বিদেশে ছিল, বিদেশ থেকে আসার পর আমাদের বাসা শিফট করে। আমাদের বাসা প্রথমে কোনো একটা জায়গায় ছিল, থাক আর নাম উল্লেখ না করি। তারপর আমরা একটা নতুন গ্রামে শিফট হই। গ্রামটা ওইরকম ছিল না যে অজ পাড়া গায়ে, আসলে একটু সহজ সরল ভাবে ছিল। তো আমরা সকল ধরনের সুযোগ সুবিধা পেতাম। দোকানও তো দূরে ছিল না, বাজারও তো দূরে ছিল না, সবকিছু মিলে একটা ফুল প্যাকেজ। এবং তার থেকেও বড় বিষয় হচ্ছে আমাদের আশেপাশে কোনো বাসা ছিল না। আমরা যে জায়গায় শিফট হই আর কি, ওই জায়গায় আশেপাশে কোনো বাসা ছিল না, শুধু একটা বাসাই ছিল। ওইখানে ওরা জয়েন্ট ফ্যামিলি থাকতো। তো ওই বাসায় একটা মেয়ে ছিল, আমার বয়সী না, আমার থেকে ছোট। তারপর আমরা ছোট থেকে একসাথেই বড় হই, যেমন একসাথে স্কুলে যাওয়া, একসাথে মুক্তবে যাওয়া, একসাথে খেলাধুলা করা, সবকিছু মিলে তার সাথে একটা ভালোই সময় কাটানো হয়েছিল। তখন অনেক ছোট ছিলাম, তো তাই সব প্রেম প্রীতির বিষয়ে কিছু বুঝতাম না। তার সাথে বন্ধু সুলভ আচরণ করতাম, কিন্তু সে আমার 2 বেস্ট জুনিয়র ছিল। কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে ও মেয়ে, ও 2 বেস্ট জুনিয়র হলো কিন্তু আমার সমানই ছিল, কেননা মেয়েরা একটু তাড়াতাড়ি বড় হয়। তো তখন তো এত কিছু বুঝতাম না, প্রেম প্রীতি কি এইসব হাবি যাবি। ও গল্পের এতটুকুই চলে আসলাম, তোমাদেরকে তো কোনো নামই বলা হলো না। আমার নাম হলো রায়হান মজুমদার, তার নাম হচ্ছে খাদিজা। আসলে আমরা একে অপরের খুবই ক্লোজ ছিলাম, কিন্তু বেশি দিন নয়। আমি আর ও সেম স্কুলে পড়তাম, একসাথে স্কুলেও যেতাম, কিন্তু আমি ওর 2 বেস্ট সিনিয়র ছিলাম। তো আমরা যে স্কুলে পড়তাম ওটা হচ্ছে প্রাইমারি লেভেল। প্রাইমারি লেভেলে ক্লাস 5 পর্যন্ত থাকে, সেটা অবশ্যই আপনারা জানেন। তার কারণে আমাকে হাই স্কুলে ট্রান্সফার হতে হয়। প্রাইমারি লেভেলে আমি ওর সাথে থাকা অবস্থায় কিন্তু আমাদের একটা ভালোই বন্ডিং ছিল, পড়ালেখাও সুন্দর হতো। প্লাস 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 আমি ওর জন্যই পড়ালেখা করতাম, কেন করতাম জানি না, ও বললে আমি পড়ালেখা করতাম। এই কারণে আমি আমার ক্লাসের টপারও ছিলাম, একদম টপার বললে ভুল হবে, টপ 3-তে ছিলাম আর কি। তারপর আমি নতুন নতুন ক্লাস 6-এ যাই। ক্লাস 6-এ যাওয়ার পর আমার অনেকগুলো নতুন বন্ধু হয়, মেয়ে ফ্রেন্ড আর কি ছেলে ফ্রেন্ড হয় অনেকগুলা। তো আমি আমার বন্ধুদের সাথে বেশিরভাগ সময় কাটাতাম, বাসার দিকে আর আসতাম না, পুরো দিন বাইরেই থাকতাম। এরকম করতে করতে তার সাথে আমার আর দেখাই হতো না। এরকম চলতে থাকে, আমি আমার বন্ধু বান্ধবের সাথে মেলামেশা বাড়াই দিই। তারপর মাসের পর মাস যেতে থাকে, এমন করতে করতে 2 বছর হয়ে যায়, তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই, শুধু দেখা হলে হাই হ্যালোই হতো। এর মাঝে আমি জানতে পারি যে ওর ক্লাসের একটা ছেলের সাথে রিলেশনে গিয়েছে। এটা শোনার পর আমি তেমন একটা বেশি রিয়েক্ট করি নাই, কেননা আমি তাকে ওই নজরে কখনো দেখি নাই। এরপর ওদের বিষয়টা ফ্যামিলিতে জানাজানি হয়ে যায়, তারপর ওদের ব্রেকআপ। তারপর আসে এমন একটা সময় যখন আমি ঘরে শুধু একলাই কাটাতাম, সারা দিন শুধু আমি ঘরে বসে থাকতাম, ঘর থেকে বাইরে হতাম না। এটার পিছনে মেইন রিজন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড চলে যাওয়া। এখানে একটা কথা বলতে ভুলেই গেছি, আমি তখন ক্লাস 9-এ ছিলাম। তখন আমার বেস্ট ফ্রেন্ডের বাবা ট্রান্সফার হয়ে যায়, আর আমার তেমন একটা বেশি বন্ধু ছিল না। তারা এমনি নামে বন্ধু ছিল, ও ছিল শুধু, ওর সাথে আমি সময় কাটাতাম। যখন আমার বেস্ট ফ্রেন্ড চলে যায় তখন আমি পুরো একলা হয়ে পড়ি। এমনি যেতাম ফ্রেন্ড বেসে, কিন্তু আমি আমার মূল্যটা কোথাও খুঁজে পেতাম না। এই কারণে আমি সবকিছু বাদ দিয়ে দিয়েছি, ঘর থেকে বাইর হইতাম না, সারাদিন ফোন নিয়ে পড়ে থাকতাম। তখন পড়ালেখার অবস্থাও নাজেহাল ছিল। এরপরে ঘটে একটা মিরাক্কেল। তো পড়ালেখার অবস্থা দেখে আমার আম্মু আমার একটা বড় ভাইকে হায়ার করে আমাকে টিউশন পড়ানোর জন্য। সে আমাদের গ্রামের একটা বড় ভাই ছিল। তখন আমি তার কাছে পড়ালেখা করে একটু ভালোই মনে হলো পড়ালেখাকে, তাই কন্টিনিউ করা শুরু করি পড়ালেখা। বাট এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে গিয়ে খাদিজার আম্মু আসে খাদিজাকে এই টিউশনি দিতে। তো টিউশনটা হবে একদিন আমাদের ঘরে, একদিন ওদের ঘরে। তো ভাইয়া এসে পড়াতো, এর কারণে আমাদেরকে কোনো প্যারা খেতে হতো না। এরপর ওর সাথে ভালোই মেলামেশা আবার শুরু হয়। টিউশনের আধা ঘন্টা আগে এসে আমাদের ঘরে এসে বসে থাকতো, এবং তার সাথে অনেক গল্প গুজব হতো, কথাবার্তা হতো। এর মাঝে আমার একটা ফিলিংস কাজ করে তার প্রতি, ফিলিংস। তো আমি আবার নিজের মাঝে কিছু চাপিয়ে রাখতে পারি না, এর কারণে আমি যে সোজা ওরে বলে দেই যে আমি তোকে ছোটবেলা থেকে লাভ করি। বলছে ছোটবেলা থেকে না, সেটা ওই সময়টা থেকে আমি ওকে লাভ করা শুরু করি আর কি। জানি না কি বুঝে ও অ্যাকসেপ্ট করে ফেলে। এরপর আমাদের রিলেশনটা কন্টিনিউ হওয়া শুরু হয়। এভাবে করতে করতে আমাদের রিলেশনে 5 বছর কেটে যায়। ওর সাথে অনেক ঝগড়া, ঘুমছুটি, অনেক কিছু মিলিয়ে 5 বছর কেটে যায় আমাদের। এই 5 বছর আমি অনেক কষ্ট করি, কষ্ট মস্ত কিছু করিনি, ফ্রিল্যান্সার হয়ে গেছি আর কি। কষ্ট ছাড়া তো আর ফ্রিল্যান্সার হয়নি। এর মাঝেই আমি শুনতে পারি যে তার বিয়ের জন্য চাপ দিয়েছে ফ্যামিলি থেকে। তখন মেবি ও ইন্টারের 2nd ইয়ারে। তখন আমারও বিয়ের বয়স হয় নাই বললেই চলে, হয়েছে বললেও চলে। আসলে বাপের টাকা পয়সা ছিল, তো তাই আর সাকসেস হওয়ার কোনো চিন্তাই ছিল না। আর আমি ছিলাম এক বাপের এক ছেলে, আর এই জন্য কোনো কষ্টই করতে হয়নি। তো তার জন্য পাত্র অলমোস্ট দেখিয়ে ফেলছে এবং বিয়েও ঠিক করে ফেলছে। এই মুহূর্তে সে আমাকে ওদের ঘরে ডাকে। ঘরে ডাকার পর আমাকে বলে যে
তোমার কাছে 3টা অপশন আছে। এক, তুমি তোমার ফ্যামিলিকে রাজি করে আমাকে বিয়ে করে ফেলো। 2, আমাকে এখান থেকে নিয়ে যাও দূরে কোথাও। আর 3, আমার মরা মুখ দেখাও। এসব শোনার পর আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। তখন আমি ভেবেই পাচ্ছিলাম না আমি কি করব। তো আমি ওর কথাগুলো শুনে সুন্দরের বাসায় চলে আসি। বাসায় আসার পর সুন্দরে বসে বসে ভাবতেছিলাম আসলে কি করা যায়। একে তোকে আমি খুবই ভালোবাসি, দ্বিতীয়ত ওকে ছাড়া আমি বাঁচবো না। এসব ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে পানি পড়া শুরু করে। তো আমার আম্মু সেটা দেখে ফেলে আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন আমি বলি কিছু হয়নি। এরপর আমার আম্মু আমাকে জোর করে এক প্রকার বাধ্য হয়ে আমি বলতে হয়েছে আমার আম্মুকে। বলার পর আমার আম্মু বলে এটা কখনোই সম্ভব না, ওর জন্য পাত্র দেখে ফেলছে এবং বিয়েও ঠিক করে ফেলছে। তখন আমি বলি বিয়ে তো আর হয়নি, কিন্তু আমার আম্মু এই বিষয়টা নিয়ে রাজি হয়নি। এরপর তার বিয়ের ডেটও ফিক্স করে ফেলা হয়। তারপর আমার খাওয়া দাওয়া সব অফ হয়ে যায়। আমি শুধু বদ্ধ এক রুমে বসে থাকতাম, আর ঘর থেকে বাইর হইতাম না, আর অপেক্ষা করতেছিলাম কখন তার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে গেলে আমি নিজেকে নিজে শেষ করে দেবো এটা ভাবতাম। তখন আমার আম্মু আমার এই অবস্থা না দেখতে পেরে তার আম্মুর সাথে কথা বলে। ওইদিকে ওরও সেম কথাই ছিল যে ও বিয়ে করবে না। তারপর ওদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি বসে একদিন। তো আমার ফ্যামিলি আমাকে খুবই ভালোবাসতো, খুবই আদর করতো। এটার একটা মাত্র কারণ হচ্ছে আমি এক বাবার এক ছেলে। এই কারণে আমার আম্মু যথাসাধ্য চেষ্টা করে এবং ফাইনালি আমাদের বিয়েটা হয়ে যায়। এইভাবে খুব সহজেই আমাদের 5 বছরের ভালোবাসা পূর্ণতা পেয়ে যায়। আজকে বিয়ের 2 বছর, আমার একটা ছোট বাবু আছে। দোয়া করি সকলের ভালোবাসায় যেন এইভাবে পূর্ণতা পায়। তো গাইস, আজকের জন্য এতটুকুই থাক। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিও শেষে হলেও বলে দিই এই গল্পটা কিন্তু আমার ছিল না। আর আজকের জন্য আল্লাহ হাফেজ।